Hello my friends and my dear students. Welcome to your own channel Biplov's Gurukul. I hope you are all doing well. Students, in this video we are going to go through our poem We Are Seven composed by William Wordsworth and explain the poem line by line in Bengali. Students, watch this video till the end without skipping it. So let's get started. স্টুডেন্টস, আমাদের আজকের যে কবিতাটি তোমরা এখানে দেখছো উই আর সেভেন, এটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো সর্বপ্রথম আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটুখানি জেনে নেব। তারই এখানে ছোট্ট একটি বায়োগ্রাফি তোমাদের বইতে দিয়েছে, যেটা আমি এখানে পড়ছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ born in 1770 and died in 1850 was one of the greatest poets of nature. তো ইংরেজি সাহিত্যে যারা মহান প্রকৃতিপ্রেমিক ছিলেন এবং কবিতা লিখেছেন প্রকৃতিকে নিয়ে বা প্রকৃতিপ্রেমী কবি ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 7th এপ্রিল 1770। তো জন্মগ্রহণ করেছিলেন 7th এপ্রিল, ওকে। তিনি মারা যান 23rd এপ্রিল 1850. He was a major poet of the romantic period. ইংরেজি সাহিত্যে যে রোম্যান্টিক মুভমেন্ট হয়েছিল, যেটা 1798 খ্রিস্টাব্দ থেকে 1837 খ্রিস্টাব্দ অবধি চলেছিল, সেই রোম্যান্টিক পিরিয়ডের একজন মেজর পোয়েট, মুখ্য কবি ছিলেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রেলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটন অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটসেট্রা। তো তার লেখা বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে দ্য প্রেলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটন অ্যাবে, London 1802, Ode to Duty, Upon Westminster Bridge Abbey, etc. He spent his life in the Lake District of England. তিনি লেক ডিস্ট্রিক্ট নামক জায়গায়, যেটি ইংল্যান্ডে অবস্থিত, সেখানেই তিনি তার জীবন কাটিয়েছিলেন। The present text is an edited version of his poem We Are Seven. তো তিনি অ্যাকচুয়ালি লিরিক্যাল ব্যালাডস বলে একটি কবিতা সংকলন স্যামুয়েল কোলরিজের সহযোগিতায় 1798 খ্রিস্টাব্দে প্রকাশিত করেন লিরিক্যাল ব্যালাডস। সেই লিরিক্যাল ব্যালাডসের মধ্যের যে কবিতা সংকলনটি ছিল, তার মধ্যে একটি কবিতা হচ্ছে উই আর সেভেন। এবং যেই উই আর সেভেনের কবিতাটি এডিট করে তোমাদের সুবিধার জন্য কিছু লাইন বাদ দিয়ে তোমাদের এই আলোচ্য যে কবিতাটি এখানে দিয়েছে উই আর সেভেন, সেটি এখানে দেওয়া রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটা একটি ব্যালেড। এখন চলে আসি, ব্যালেড কাকে বলে। ব্যালেড হচ্ছে এমন একটা কবিতা, এমন একটা ফর্ম অফ পোয়েট্রি, যার মাধ্যমে কিছু গল্প বা কোনো কনভারসেশন ইত্যাদি প্রকাশ করা হয়। তো আমাদের এই কবিতার মধ্যেও কিন্তু সেই রকমই কিছু দেখব। আমাদের এই কবিতাটি 12খানা স্ট্যানজা নিয়ে তৈরি, যেটা আমরা এই বইয়ের মধ্যে পাবো, এবং প্রত্যেকটিতে 4টি করে লাইন, এবং সর্বশেষ যে স্ট্যানজাটি সেখানে 5টি লাইন পাবো। এই কবিতাটি যে মূল বিষয় সেইটা নিয়ে একটুখানি আলোচনা করি। এই কবিতার মূল বিষয় হলো একটা কনফ্লিক্ট বলতে দ্বন্দ্ব। কাদের মধ্যে দ্বন্দ্ব? একটি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের সঙ্গে, যার এক্সপিরিয়েন্স আছে, যার প্র্যাকটিক্যাল নলেজ আছে, যার ওয়ার্ল্ডলি নলেজ আছে, তার সাথে একটি শিশু, যার বেসিক্যালি সেরকম কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ বা ওয়ার্ল্ডলি নলেজ সেই রকম নেই। তার বিষয়টা কী নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব? সেটা হচ্ছে মৃত্যুকে নিয়ে।
এই মৃত্যুকে নিয়ে একজন অ্যাডাল্টের যে ধারণা, যে এক্সপিরিয়েন্স, সেইটার সঙ্গে একটা শিশুর মৃত্যু সম্পর্কে যে ধারণা, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই নিয়েই কিন্তু আজকে আমাদের এই কবিতাটি। তো দেখো, খুব সুন্দরভাবে কবি আমাদের এই কবিতাটি উপস্থাপন করেছেন, সেটাই আমরা আজকে পড়ব। ফার্স্ট যে স্ট্যান্জাটি 4টে লাইন রয়েছে, সেটাতে কি বলেছে? আ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, হোয়াট শুড ইট নো অফ ডেথ? তো কবি বা স্পিকার এখানে বলছে যে একটি সিম্পল চাইল্ড, একটা অতি সরল শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, যে তার নিঃশ্বাস প্রশ্বাস খুবই ধীরে সুস্থে নেয়, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, লিম্ব বলতে অঙ্গ প্রত্যঙ্গকে বোঝাচ্ছে। তো সে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে তার একটা প্রাণোজ্জ্বল ভাব, সে একটা লাইভলি এনার্জি ফিল করতে পারছে, মানে এক কথায় সে জীবন্ত রয়েছে। সেই ছোট্ট শিশুটি যে প্রাণশক্তিতে ভরপুর, হোয়াট শুড ইট নো অফ ডেথ? সে মৃত্যু সম্পর্কে কি জানে? এখানে যে প্রশ্নটি রয়েছে, লাস্টে যে কোয়েশ্চেনটা রয়েছে, হোয়াট শুড ইট নো অফ ডেথ, এখানে কিন্তু কবি একটা রেটরিক্যাল কোয়েশ্চেন করেছে। এই রেটরিক্যাল কোয়েশ্চেন মানেটা কি? এখানে কবি কিন্তু প্রশ্নের মাধ্যমেই তার মধ্যে উত্তরটা আমাদের কাছে দিয়ে দিয়েছে। তিনি বলতে চেয়েছেন যে এমন একটা শিশু যার মধ্যে প্রাণ শক্তি ভরপুর, যে ইনোসেন্ট, ইনএক্সপিরিয়েন্সড, সে কিন্তু মৃত্যু সম্পর্কে কিছুই জানে না। তার ধারণা, আমাদের সাধারণ সায়েন্টিফিক যে ধারণা আছে ডেথ সম্পর্কে, মৃত্যু সম্পর্কে আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজটি রয়েছে, সেই ধারণা কিন্তু সেই ছোট্ট শিশুটির একদমই নেই। সেই কারণেই এখানে কিন্তু সেই রেটরিক্যাল কোয়েশ্চেনটা তিনি করেছেন যে হোয়াট শুড ইট নো। এখানে ইট বলতে সেই ছোট্ট শিশুটির কথা বলেছে। সেই ছোট্ট শিশুটি মৃত্যু সম্পর্কে কি জানে? কবির এই ধরনের প্রশ্ন আমাদেরকে করার কারণটা কি, সেটা এই পরবর্তী যে স্ট্যান্জাসগুলো রয়েছে সেই স্ট্যান্জাসগুলো থেকে আমরা পাবো। একটা চাইল্ড, সেই চাইল্ডের সঙ্গে কীভাবে কথোপকথনটা চলেছে সেই সম্পর্কে আমরা দেখব পরবর্তী স্ট্যান্জাসগুলোতে। তো নেক্সট স্ট্যান্জাতে কি বলেছে দেখো, I met a little cottage girl. She was 8 years old, she said. Her hair was thick with many a curl that clustered round her head. তো কবি বা স্পিকার এখানে বলছে যে আমার সঙ্গে দেখা হয়েছিল বা আমি দেখেছিলাম কুটিরে বসবাস করে এমন একটি ছোট্ট গার্ল, একটা ছোট্ট মেয়ের সাথে, বা এক কথা বলতে গেলে গ্রাম্য মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। She was 8 years old, she said. তাকে জিজ্ঞাসা করায় সেই মেয়েটি বলেছিল যে তার বয়স 8 বছর। Her hair was thick with many a curl. তার মাথায় যে চুলগুলো ছিল সেগুলো খুবই সুন্দর এবং ঘন আর কুঞ্চিত। That clustered round her head. Cluster মানে জড়ো হওয়া, মানে সেই মেয়েটির মাথায় ঘন চুলে ভরা, যেটা তার মাথাকে পুরো ঘিরে রেখেছে। বোঝা গেছে সেকেন্ড স্ট্যান্জাটা? চলো দেখি আমরা থার্ড স্ট্যান্জায় কি আছে। নেক্সট বলছে, শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড। এই স্ট্যান্জাটিতে কবি কি বলতে চেয়েছেন? তিনি এখানে সেই ছোট্ট শিশুটির রূপের বর্ণনা দিয়েছে। তিনি বলছেন যে শি হ্যাড এ রাস্টিক, রাস্টিক মানে গ্রাম্য, আর উডল্যান্ড মানে বন্য, আর এয়ার মানে হচ্ছে, সাধারণত আমরা এয়ার মানে বলতে বুঝি যে বাতাস, কিন্তু এখানে এয়ার মানে হচ্ছে হাবভাব, চাল চলন, স্বভাব। মানে সেই ছোট্ট শিশুটির হাবভাব বা চালচলন বা স্বভাবটা কেমন ছিল? গ্রাম্য ছিল আর বন্য ছিল, মানে গ্রামে শিশুদের মধ্যে যে ধরনের আচরণ দেখা যায় ঠিক সেই রকম। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, ক্ল্যাড মানে হচ্ছে পরিধান, মানে সেই ছোট্ট শিশুটি যেভাবে জামা কাপড় পরেছিল, তার পরনে যা যা ছিল সেটা ওয়াইল্ডলি ছিল। অ্যাকচুয়ালি ওয়াইল্ডলি মানে তো আমরা জানি বন্য, কিন্তু এখানে ওয়াইল্ডলি মানে হচ্ছে এলোমেলো। তার যে পরনে যে জামা কাপড় ছিল সেগুলো সবই এলোমেলো ছিল,
মানে একটা গ্রাম সাইডে একটা রাস্টিক, একটা রুরাল যেরকমভাবে পোশাক আমরা দেখে থাকি গ্রামে গেলে, একটা ছোট শিশু যেরকমভাবে এলোমেলোভাবে ড্রেস পরে থাকে, সেই রকম, মানে শহুরে কোনো ছাপ কিন্তু তার মধ্যে নেই। নেক্সট কি বলেছে, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার। এখানে ফেয়ার বলতে বিউটিফুল, তার চোখগুলো ছিল খুব সুন্দর, ভেরি বিউটিফুল। হার বিউটি মেড মি গ্ল্যাড, এবং তার এই যে অপরূপ সৌন্দর্য, তার এই অ্যাপিয়ারেন্স, মানে সেই ছোট্ট শিশুটি যে নাকি ইনোসেন্ট, নেচারের মতো ইনোসেন্ট, সেই ছোট্ট শিশুটির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু এখানে কবি বলছে যে আমাকে মুগ্ধ করেছে, মানে কবিকে এখানে মুগ্ধ করেছে। আমি তোমাদের আগেই বলেছি যে তিনি একজন প্রকৃতিপ্রেমী। তিনি কিন্তু এখানে একদিকে যেরকম ছোট্ট শিশুটির বর্ণনা করছেন, তিনি কিন্তু সাথে সাথে প্রকৃতিরও কিন্তু বর্ণনা দিচ্ছেন, যে প্রকৃতিও এমন সুন্দর হয় গ্রাম সাইডে, যেটা আমাদের খুবই সুন্দর লাগে এবং আমাদের মুগ্ধ করে। নেক্সট প্যারাতে কি বলছে দেখো, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, হাউ মেনি মে ইউ বি? হাউ মেনি? 7 in all, she said, and wondering looked at me. তো তার সঙ্গে দেখা হয়ে সেই স্পিকার বা পোয়েট স্পিকার সেই ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করে যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, হাউ মেনি মে ইউ বি? বলছে ভাই বোন মিলে ছোট্ট মেয়ে, তুমি বলো তো তোমরা কজন? এখানে মেড বলতে সেই লিটল গার্লকে বোঝাচ্ছে। এটা একটা ওল্ড ইউজ, ঠিক আছে? মেড এখানে একটা ওল্ড ইউজ ব্যবহার করা হয়েছে, যেখানে মেড বলতে ছোট শিশুকে বা একটা মেয়েকে বোঝানো হয়, ঠিক আছে? তো সেই মেডকে সে ডেকে বলছে যে ছোট মেয়ে, ভাই বোন মিলে তোমরা কজন? হাউ মেনি? 7 in all, she said. সে ছোট্ট মেয়েটি উত্তরে বলে, কতজন? আমরা সকলে মিলে 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং এই বলে আমার দিকে জিজ্ঞাসু চোখ নিয়ে তাকিয়েছিল সেই ছোট্ট মেয়েটি। তো যখনই সেই পোয়েট স্পিকার সেই ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করে তোমরা কজন, তখন সেই ছোট্ট মেয়েটি সেই পোয়েট স্পিকারকে জানায় যে তারা ভাই বোন মিলে মোট 7 জন। তো চলো নেক্সট আমরা যে স্ট্যান্সা রয়েছে সেটা একটু পড়ি। অ্যান্ড ওয়্যার আর দে, আই প্রে ইউ টেল? শি আনসার্ড, 7 are we, and 2 of us at Conway dwell, and 2 are gone to sea. তো সেই ছোট্ট মেয়েটিকে সেই পোয়েট স্পিকার আবার প্রশ্ন করে, অ্যান্ড ওয়্যার আর দে? আচ্ছা তুমি যে বলছো 7 জন, তারা কোথায় আছে? আই প্রে ইউ টেল, এখানে প্রে বলতে রিকোয়েস্ট, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, তুমি বলো যে তারা কোথায়। শি আনসার্ড, 7 are we, সেই প্রশ্নে সেই ছোট্ট মেয়েটি উত্তর দিলে, আমরা 7 জন, অ্যান্ড 2 of us at Conway dwell, এবং আমাদের 7 জনের মধ্যে 2 জন কনওয়েতে বসবাস করে। ডুয়েল মানে বসবাস করা। কনওয়ে হচ্ছে ইংল্যান্ডের বা ওয়েলসের একটা দুর্গের শহর, সেই জায়গাটার নাম হচ্ছে কনওয়ে, সেইখানে বসবাস করে। অ্যান্ড 2 are gone to sea, আর 2 জন গেছে সমুদ্রে। দেখো এখানে সমুদ্রে গেছে এইটুকুনি বলা হয়েছে, কোনো স্পেসিফিকভাবে কোনো রিজন বা কোনো পারপাস কিন্তু এখানে ডেসক্রাইব করেননি কবি যে সেই 2 জন সমুদ্রে কি করতে গেছে। তাই আমরা যে কোনোভাবে ধরে নিতে পারি যে তারা সমুদ্রে হয় ব্যবসা করতে গেছে, নয় তারা সমুদ্রে পাড়ি দিতে গেছে, বা সমুদ্রে মাছ ধরতে গেছে, যে কোনো কিছু হতে পারে। শুধু জাস্ট বলেছে যে 2 জন গেছে সমুদ্রে। নেক্সট কি বলছে দেখো, 2 of us in the churchyard lie, my sister and my brother, and in the churchyard cottage I dwell near them with my mother. তো এই 4টে লাইনের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন? সেই ছোট্ট মেয়েটি বলছে যে আর 2 জন, এই যে চার্চইয়ার্ড রয়েছে, চার্চইয়ার্ড মানে হচ্ছে চার্চের সংলগ্ন যে এলাকা বা যে ছোট্ট ফাঁকা জায়গা যেখানে
কবরস্থান বা ওই খ্রিশ্চানদের যে কবরস্থান থাকে বা খ্রিশ্চানদের বারিড করবার জন্য, কবর দেওয়ার জন্য যে কবরস্থানটা থাকে তাকে বলা হয় চার্চইয়ার্ড। এবং বলছে যে আর যে দুজন তারা ওই চার্চইয়ার্ডে শুয়ে আছে। লক্ষ্য করো এখানে লাইনটা কি বলেছে, শুয়ে আছে, ঠিক আছে? এটা কেন বলেছে তোমরা কিন্তু বুঝতে পারবে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, এবং ওই যে দুজন যারা চার্চইয়ার্ডে শুয়ে রয়েছে তাদের মধ্যে একজন হলো আমার সিস্টার, একজন হলো আমার ব্রাদার। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, এবং সেই চার্চইয়ার্ডেরই পাশে একটি ছোট্ট কুটিরে আমি বসবাস করি। ডুয়েল মানে বসবাস করা, নিয়ার দেম সেই কবরের সামনেই বসবাস করি। কার সাথে? উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। তাহলে সেই কবরস্থানের কিছুটা দূরে একটি কটেজে আমি এবং আমার মা বসবাস করি। তো এইখানে সেই ছোট্ট শিশুটি তাদের যে 7 জন তার একটা হিসাব দিল, যে তারা দুজন গেছে কনভেতে, দুজন গেছে সমুদ্রে, সে নিজে একজন, আর দুজন চার্চইয়ার্ডে শুয়ে আছে। সেই ছোট্ট শিশুটি যে নাকি খুব ইনোসেন্ট, যার মধ্যে ওয়ার্ল্ডলি নলেজ নেই, প্র্যাকটিক্যাল নলেজ নেই ডেথ সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, সে মনে করে চার্চইয়ার্ডে যাদের কবর রয়েছে যে তারাও কিন্তু বেঁচে আছে বা তারাও কিন্তু সেই ছোট্ট শিশুটার সঙ্গেই রয়েছে, মানে জীবন থেকে বিয়োগ হয়ে যায়নি, তাদের থেকে কিন্তু সরে যায়নি বা চলে যায়নি। সেই জন্য সেই ছোট্ট শিশুটি কিন্তু বলছে যে দুজন সেই চার্চইয়ার্ডে শুয়ে আছে। নেক্সট কি বলছে দেখো, ইউ সে দ্যাট 2 at convey dwell and 2 are gone to sea, yet ye are 7. I pray you tell, sweet maid, how this may be. তো এখানে সেই দুজন চার্চইয়ার্ডে থাকার পরেও সেই মেয়েটি কেন নিজেদেরকে 7 জন বলছে এইটা ভেবে না পেয়ে সেই এক্সপিরিয়েন্সড অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল মানে পোয়েট স্পিকার সে বলছে যে তুমি তো বললে, ইউ সে দ্যাট 2 at convey dwell, দুজন গেছে কনভেতে, অ্যান্ড 2 are gone to sea, দুজন গেছে সমুদ্রে, yet ye are 7, তবু বলছো তোমরা 7 জন। আই প্রে ইউ টেল, আমি তোমাকে অনুরোধ করছি ছোট্ট মেয়ে, সুইট মেড, মিষ্টি মেয়ে, তুমি বলো হাউ দিস মে বি, কীভাবে এটা সম্ভব। তো এবার নেক্সট স্ট্যান্ডায় চলে যাই, দেখো। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, 7 boys and girls are we, 2 of us in the churchyard lie beneath the churchyard tree. তারপর এই প্রশ্নের উত্তরে সে ছোট্ট মেয়েটি যে রিপ্লাইটা দেয় সেটা কি, যে 7 boys and girls are we, যে আমরা 7 জন ছেলে এবং মেয়ে। আরে ওই 2 জনকে তুমি গুনলে না, 2 of us in the churchyard lie, আরে আমাদের 2 জন তো সেই চার্চইয়ার্ডে শুয়ে আছে, বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, চার্চইয়ার্ডে যে একটা বড় গাছ আছে সেই গাছের ঠিক নিচেই সেই তো কবর দুটো, ওরা তো শুয়ে রয়েছে, তুমি তাদেরকে গুনলে না। তো এইভাবে সে ছোট্ট মেয়েটি যে পোয়েট স্পিকার তাকে কিন্তু বলে বোঝানোর চেষ্টা করছে যে কেন তারা নিজেকে 7 জন মনে করছে। নেক্সট বলছে দেখো, ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, ইউর লিমস দেয়ার অ্যালাইভ, ইফ 2 are in the churchyard laid, then you are only 5. এইবার যে পোয়েট স্পিকার যে নাকি অ্যাডাল্ট, যে নাকি এক্সপিরিয়েন্সড, সে যখন দেখছে যে 2 জন চার্চইয়ার্ডে আছে মানে তো তারা 2 জন মৃত, এবং সেই 2 জন মৃত মানে তারা জীবন থেকে বাদ, সেই জন্য বলছে ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড। সে ছোট্ট মেয়েটিকে বলছে যে সে ছোট্ট মেয়ে, তুমি তো সারাক্ষণই এদিক ওদিক ছুটে বেড়াও, ইয়োর লিমস দে আর অ্যালাইভ, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ তারা তো জীবিত। মানে কবি এখানে বলতে চাইছে যে তুমি তো জীবিত, তুমি ছুটতে পারো, তুমি দৌড়তে পারো, তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তারা সজীব। কিন্তু ইফ 2 are in the churchyard laid, কিন্তু যে 2 জন চার্চইয়ার্ডে শুয়ে রয়েছে তারা তো মৃত, সেটা যদিও ডাইরেক্টলি বলেনি, সে বলছে তুমি তো জীবিত,
কিন্তু যারা চার্চিয়ার্ডে শুয়ে রয়েছে তারা তো দুজন ওখানে শুয়েই রয়েছে, ওরা তো বাদ। দেন ইয়ে আর অনলি 5, তাহলে তো তোমরা 5 জন হলে। মানে কবি এখানে হিসেব দেখাতে চাইছে যে দুজন যখন মারা গেছে তা তোমাদের 7 জনের মধ্যে তো শুধু 5 জন থাকার কথা। Their graves are green, they may be seen, the little maid replied. 12 steps or more from my mother's door and they are side by side. তখন সেই ছোট্ট মেয়েটি পোয়েট স্পিকারকে বলছে, আরে দেয়ার গ্রেভস আর গ্রিন, বলছে তাদের যে কবর, তাদের কবর তো গ্রিন হয়ে রয়েছে। দে মে বি সিন, তাদেরকে দেখাও যাবে, তুমি তাদেরকে বাদ দিচ্ছ কেন? দ্য লিটিল মেড রিপ্লাইড, লিটিল মেয়েটি রিপ্লাই করলো, উত্তর দিল, 12 steps or more from my mother's door. এখানে দেখো তোমাদের জানতে হবে এখানে মাদার্স ডোর বলেছে। মাদার্স ডোর বলতে তাদের যে কুঁড়ে ঘর, তাদের যে কুটির, সেই কুটিরের দরজা। এখানে মাদার্স ডোর বলতে সেই ছোট্ট মেয়েটি তার মায়ের সঙ্গে যে কুটিরে বসবাস করে সেই কুটিরের দরজার কথা বলছে। তো সেই কুটিরের দরজা থেকে 12 steps or more মানে 12 বা তার বেশি পা দূরত্বে রয়েছে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, অ্যান্ড দে বলতে দ্য গ্রেভস, দ্য 2 গ্রেভস, সেই দুটো কবর রয়েছে পাশাপাশি, তাদেরকে তুমি গোনো? তুমি তো তাদেরকে গুনছই না। এইভাবে সেই মেয়েটি পোয়েট স্পিকারকে জানালো। হাউ মেনি আর ইউ দেন, সেড আই, ইফ দে টু আর ইন হেভেন? কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ও মাস্টার উই আর 7। তো এরপর সেই পোয়েট স্পিকার সেই ছোট্ট মেয়েটিকে বলে, তাহলে এবার বলো, হাউ মেনি আর ইউ দেন, তাহলে সেই দুজন যে কবরে রয়েছে তাহলে তোমরা কজন হলে এবার বলো? সেড আই, ইফ দে টু আর ইন হেভেন, যদি সেই দুজন তারা যদি স্বর্গে থাকে তাহলে তোমরা কজন হলে? কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই। এই শুনে বেশ বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে সেই ছোট্ট মেয়েটি উত্তর দিল, ও মাস্টার উই আর 7, দেখুন মশাই আমরা কিন্তু 7 জন। বাট দে আর ডেড, দোজ 2 আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন। It was throwing words away, for still the little maid would have her will and say, nay, we are 7. But they are dead, those 2 are dead. অস্থির হয়ে সেই স্পিকার পোয়েট অবশেষে জানাতে বাধ্য হলো যে তারা তো মৃত, যে দুজন চার্চিয়ার্ডের কবরে শুয়ে আছে বলছো তারা তো মৃত। those 2 are dead, ওই যে দুজন তোমার ভাই আর একজন বোন তারা তো মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা তো স্বর্গে আছে, তারা তো আর আমাদের সঙ্গে নেই বা তোমার সঙ্গে নেই। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে। তো কবি মনে করছে যে তাকে যাই বলা হোক না কেন, যা কিছুই বলা হোক না কেন, যত যুক্তিই দেওয়া হোক না কেন, সব কিছুই বৃথা। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে। কেন? ফর স্টিল দ্য লিটল মেড, কারণ সেই ছোট্ট মেয়েটি উড হ্যাভ হার উইল। এখানে উইল বলতে তার জেদ বা তার যে ধারণা, তার ধারণায় যে দৃঢ় হয়ে রয়েছে সেই ছোট্ট মেয়েটি, সেখান থেকে সে কখনোই সরবে না। তাই তাকে বোঝানোটা এখন লেখকের বা কবির মনে হচ্ছে যে ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, মানে বৃথাই চেষ্টা। এবং সে বলে, নে উই আর 7, না আমরা কিন্তু 7 জনই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ধারণা, একটা পোয়েট স্পিকারের ধারণা টুয়ার্ডস ডেথ আর এক ছোট্ট শিশুর ধারণা টুয়ার্ডস ডেথ, দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ, একটা কনফ্লিক্ট রয়েছে এখানে। এই ইনোসেন্ট চাইল্ডটা বুঝতে পারে না বা তার বোঝার পক্ষে সেই এক্সপিরিয়েন্সটা তার হয়নি বা সেই নলেজটা তার নেই যে বুঝবে যে মৃত্যু মানে কি, হোয়াট ইজ দ্য রিয়েলিটি অফ ডেথ। সেই কারণেই এখানে তিনি প্রথমেই এই জন্য বললেন যে একটা ছোট্ট শিশু সে মৃত্যু সম্পর্কে কি জানবে, যার এক্সপিরিয়েন্স নেই, যে ইনোসেন্ট, যার মধ্যে কোনো রকম ওয়ার্ল্ডলি নলেজ নেই,
প্র্যাকটিক্যাল সেন্স নেই, প্র্যাকটিক্যাল নলেজ নেই, সে মৃত্যু সম্পর্কে কি জানবে? একটা ছোট শিশু যার মধ্যে এক্সপিরিয়েন্স কম, যার মধ্যে ইনোসেন্সে ভরা, সে কিন্তু মৃত্যু সম্পর্কে যে কঠিন সত্যটি সেটা কিন্তু সহজেই অ্যাকসেপ্ট করতে পারে না। সে এখানে মনে করছে যে তার সেই ভাই এবং বোন তারা এখনও বেঁচে আছে। এই কারণেই সেই ছোট্ট মেয়েটি নিজেদেরকে 7 জন বলেই চিহ্নিত করছে এবং বারে বারেই বলছে উই আর 7। তোমাদের বলে রাখি যে এই যে কবিতার টাইটেল উই আর 7 কেন হলো, কারণ এই উই আর 7 কথাটির মধ্যেই কিন্তু এই কনফ্লিক্টটা আরও বেশি জোরালো হয়, যে সেই শিশুটি মৃত্যু সম্পর্কে কিছুই জানে না, যার জন্য সে কিন্তু সেই 2 মৃত ভাই এবং বোনকে কিন্তু তাদের সঙ্গেই অ্যাড করে। তো এখানে আমাদের কবিতা শেষ হলো। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। আমি কবিতার শেষে তোমাদের কিছু কোয়েশ্চেন দিয়ে দেবো, তোমরা সেই কোয়েশ্চেনগুলো একবার ভিডিওটাকে স্টপ করে লিখে নিতে পারো এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। এই বলে আজকের আমার ভিডিও শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম, স্টে সেফ।